হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এখানে হাফ লেবুর রস অ্যাড করব। লেবুর রস অ্যাড করাতে জানো যে দুধটা কেটে যাবে, এটা ছানা হয়ে যাবে। তো ছানা হয়ে গেলে আর একটা কথা, লেবুর রসটা অ্যাড করে এটা যখন ছানা ছানা হয়ে যাবে আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে একটু 2 মিনিট মতো রেখে দেবো, তাহলে কিন্তু এটা আরও ভালো হয়। তো দেখো এখনও কিন্তু পুরোপুরি এটা কেটে যায়নি। আর দুধ যখন ধরো অনেক সময় কি হয়, দুধ কেটে যায় সদ্য, দেখবে কিছু সময় হয় কি দুধ কেটে যায়, তখনও কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো এই যে দেখো পুরো এটা কেটে গেছে এখন দুধটা। তো আমি গ্যাসটাকে এখন বন্ধ করে খানিকক্ষণ এরকম রেস্টে রেখে দেবো। হয়ে গেলে এবার যে জলটা আছে সেটা আমরা ভালো করে ঝরিয়ে নেব। আমি ছাঁকনির সাহায্যেই জলটা ঝরিয়ে নিচ্ছি। এরকম রেখে দিলে জলটা এখানে ঝরে যাবে, বাকি জলটা। একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে সুজি দিয়ে নিয়েছি। সুজি দিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা তোমরা এগুলো আমি বলছি না, কেননা যে যেমন মিষ্টি খাও সেরকম এখানে অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ, আর এগুলো একটু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিভাবে দেখো এই রেসিপিটা অল্প একটুখানি কিন্তু ছানার সাহায্যে আমরা করে নিতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যে ছানাটা আমরা রেডি করেছিলাম সেই ছানাটাও এখানে দিয়ে দিলাম। আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই, একসাথেই আমরা এটা পেস্ট করে নেব। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধও। দুধ দিয়ে এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ ঘি। ঘি দিয়ে এটাকে আরও একবার ভালো করে পেস্ট করে নেব। দেখো এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে এই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু তোমরা একটা কড়া বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে কালকের যে রেসিপিটা আমি শেয়ার করেছিলাম যেভাবে করেছিলাম সেইভাবে করতে পারো, কিন্তু আমি এটা মাইক্রোওয়েভে দিয়ে কিন্তু করব। তো যাই হোক, সমস্ত পেস্টটা এতে ঢেলে দিয়ে এটাকে রেডি করে নিলাম। এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যে যাতে এটা এর মধ্যে সেট হয়ে যায়। তো দেখো দিয়ে আমি মাইক্রোওভেনে এটা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। তো চলো, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা আমরা 7 মিনিটের জন্য দিয়ে দিই মাইক্রোওভেনে। খুব সুন্দর একটা চটজলদি রেসিপি। তো দেখো এটা হয়ে গেছে। এবার এটা আমি বের করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো, আর অবশ্যই ট্রাই করো। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ